ইমেইল মার্কেটিং। আজকে আমি দেখাবো কিভাবে ইমেইল ক্যাম্পেইন সেট আপ করতে হয়। অর্থাৎ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে একটি ইমেইল ক্যাম্পেইন সেট আপ করতে হয়, কিভাবে ইমেইল ক্যাম্পেইনের জন্য সেই কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করতে হয়, কিভাবে একটি টেমপ্লেট ডিজাইন করতে হয় এবং সর্বশেষ কিভাবে ইমেইল মার্কেটিংয়ের জন্য সেই ক্যাম্পেইনটা রান করতে হয়। এবং আরও জানতে পারবেন ইমেইল ক্যাম্পেইন সেট আপ করার জন্য মার্কেট প্লেসের কোন টুলসটা সবথেকে বেস্ট। আগেই বলে দিই, আমরা কিন্তু একটি ফ্রি ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন সেট আপ করবো। এই জন্য মার্কেট প্লেসের যেই টুলসগুলো ফ্রি ক্যাম্পেইন সেট আপ করার সুযোগ রেখেছে সেই টুলসগুলোর মধ্যে থেকে আমরা যে কোনো একটিকে বেছে নিব। প্রথমেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইমেইল ক্যাম্পেইন টুলসটির নাম 𝗙𝗵𝗁.com। আপনারা সবাই প্রথমে এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, 𝗙𝗵𝗁.com। এই ওয়েবসাইটটিতে এসে প্রথমে নিজেদের অ্যাকাউন্টে সাইন আপ করে নেবেন। আপনারা নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর ঠিক এই রকম একটা প্রোফাইল অপশন চলে আসবে আপনাদের এখানে। আমরা প্রথমেই লগ ইন করার পর আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট লিস্টে। আমরা এখান থেকে আমাদের টার্গেটেড কন্ট্যাক্টগুলো ইম্পোর্ট করব। দেখুন নিচের দিকে আমি অলরেডি অনেকগুলো কন্ট্যাক্ট ইম্পোর্ট করেছি। তারপরও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পুনরায় আবার নতুন কিছু কন্ট্যাক্ট ইম্পোর্ট করছি। নতুন কন্ট্যাক্ট ইম্পোর্ট করার জন্য আমরা প্রথমেই এই ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করব। এখান থেকে দেখুন আপলোড ফাইল আছে, আবার কপি পেস্ট আছে। আপনি চাইলে পারে এখানে যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারেন অথবা এখান থেকে কপি পেস্ট দিতে পারেন। আমি জাস্ট কপি পেস্ট অপশনটা দিলাম, এটা খুবই সহজ। কপি পেস্ট এখানে দিয়ে এবার আপনার টার্গেটেড ইমেইল লিস্টে চলে যান। ওখান থেকে ইমেইলগুলো কপি করে নিয়ে এসে এই বক্সে পেস্ট করুন। আমি অলরেডি কিছু ইমেইল আগে থেকেই কালেক্ট করে রেখেছি। জাস্ট প্রথম দিকের ইমেইলগুলো আমি ব্যবহার করেছি। জাস্ট আমি এবার এই ইমেইলগুলো ব্যবহার করব ক্যাম্পেইনের জন্য। জাস্ট এখান থেকে ইমেইলগুলো আমি কপি করব, কপি করলাম, আমার ক্যাম্পেইনে চলে আসলাম, এই বক্সের মধ্যে পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি মাত্র 104টা ইমেইল পেস্ট করেছি। সর্বোচ্চ আমি এখানে 300টা পর্যন্ত ইমেইল ইম্পোর্ট করতে পারবো। আমি এই জন্য আবার চলে গেলাম আমার ইমেইল লিস্টে। এখান থেকে আমি নিচের দিকে আরও কিছু ইমেইল এখানে কপি করব। কপি করলাম, আবার এখানে আসলাম, পেস্ট করলাম। পেস্ট করার পরে আপনি চাইলে পারে ইমেইলগুলো আপনার আরেকবার দেখে নিতে পারেন। যদি কোনো ইমেইল আপনার চোখে যদি ভুল মনে হয় তাহলে সেটা কেটে দিতে পারেন। ইটস ওকে। এবার আমরা চেক ডাটা এই অপশানে ক্লিক করব। এবার কনফার্ম ইউর ডাটা। আমরা কন্ট্যাক্ট অ্যাট্রিবিউটে আমরা ইমেইল ক্যাম্পেইনটি সেট আপ করে দিব। ইমেইল ক্যাম্পেইন কনফার্ম ম্যাপিং। এবার আমাদের লিস্টেড ইমেইলগুলো যে ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারের নাম এখানে সিলেক্ট করে দিব। আমি এখানে কোনো ফোল্ডারই সিলেক্ট করছি না, এখান থেকে ক্রিয়েট এ লিস্ট সিলেক্ট করি। আজকের তারিখ দিই 3/10/2023। ক্রিয়েট এ লিস্ট। এখান থেকে কনফার্ম ইউর লিস্ট দিতে হবে। অ্যাগ্রিমেন্টে চেক দিবেন, কনফার্ম ইউর ইম্পোর্ট। দেখতেই পাচ্ছেন আমার ইমেইলগুলো সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। ফাইনাল ক্যাম্পেইন সেট আপ করার আগে আপনাকে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এই ইমেইলগুলো ভেরিফাই করার জন্য। কিছু সময় অপেক্ষা করার পরে আপনি দেখতে পাবেন ইওর ইম্পোর্টেড লিস্ট ইজ ভেরিফাইড, এইরকম একটি নোটিফিকেশন আসবে। এই রকম নোটিফিকেশন আসার পরে আপনি ক্যাম্পেইন সেট আপের দিকে যাবেন। আমার যেহেতু নোটিফিকেশনটি চলে আসছে, সো আমি ক্যাম্পেইন সেট আপের দিকে যাচ্ছি। ক্যাম্পেইন সেট আপ করার জন্য একটু উপরের দিকে দেখুন ক্যাম্পেইনস নামে যে মেনুটা আছে সেই মেনুতে আমি ক্লিক করব। এই নিচের দিকে আমি যতগুলো ক্যাম্পেইন আগে করেছি সেই হিস্টোরিটা দেখাবে। এখন এখান থেকে নতুন করে ক্যাম্পেইন সেট আপ করার জন্য ক্রিয়েট এ ক্যাম্পেইন এই অপশনে ক্লিক করবেন। আমি নিশ্চয়ই ইমেইল মার্কেটিংয়ের জন্য ক্যাম্পেইন সেট আপ করবো, সো ইমেইল ক্যাম্পেইনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আপনার ক্যাম্পেইনের জন্য একটি নাম দিবেন। আমার ক্যাম্পেইনের নাম দিলাম ডিজিটাল মার্কেটিং। ক্রিয়েট ক্যাম্পেইন। এখানে দেখতে পাচ্ছেন একটি সাকসেসফুল ক্যাম্পেইন সেট আপ করার জন্য এরা কিছু স্টেপ দিয়েছে। এই প্রত্যেকটি স্টেপ ফিল আপ করার পরে আপনি একটি সাকসেসফুল ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। প্রথম স্টেপে কী দিয়েছে? ফর্ম দিয়েছে, অর্থাৎ আপনি কোন মেইল থেকে এটা সেন্ড করতে চাচ্ছেন। তারপরে 2 দিয়েছে কাদেরকে সেন্ড করতে যাচ্ছেন, অর্থাৎ আমরা যে লিস্টগুলো ইম্পোর্ট করলাম সেই লিস্টগুলোতে সেন্ড করতে যাচ্ছি সেটি আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপরে সাবজেক্ট, এরপরে সবার লাস্টে রয়েছে ডিজাইন, অর্থাৎ আমাদের ইমেইলের টেমপ্লেটটা ডিজাইন করবো এখানে।
তাহলে আমরা প্রথম থেকে প্রত্যেকটা স্টেপ ফিল আপ করি। এখানে দেখুন প্রথমে ফর্ম দেওয়া আছে, আমরা ফর্মে ক্লিক করি, অ্যাড ফর্ম দেখুন ফর্মের প্রথমে রয়েছে ইমেইল অ্যাড্রেস। এই ইমেইল অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে কোন ইমেইল অ্যাড্রেস থেকে আপনার এই মেইলগুলো সেন্ড করতে চাচ্ছেন। দেখুন আমার এখানে একটা ইমেইল অ্যাড্রেসে দেওয়া আছে, সো আমি এখানে আর কোনো ইমেইল অ্যাড্রেস অ্যাড করব না। আপনি চাইলে পারে এখানে আপনার কোনো বিজনেস ইমেইল অ্যাড্রেস কিংবা অন্য কোনো টার্গেটেড ইমেইল যদি থাকে তাহলে এখানে অ্যাড করে নিতে পারেন। আমার যেহেতু নেই আমি এখানে অ্যাড করব না, সো আমি এটাই রেখে দিলাম। এবার ইমেইল অ্যাড্রেসের কাজ শেষ হলে এবার তার নিচেই আছে নেম অপশানে আপনার কোম্পানির নামটা দিবেন, অর্থাৎ আপনার কোম্পানির কী নাম সেটিও দিবেন। নাম দেওয়ার সাথে সঙ্গে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রিভিউ দেখাবে, আপনার নামটি কেমন দেখাবে সেটিও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমি এখানে গেস্ট পোস্টিংয়ের জন্য ইমেল ক্যাম্পেইন সেট আপ করবো, তাই এখানে প্রথমেই দিলাম গেস্ট পোস্টিং ওয়েবসাইটস লিস্ট। দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে লিখলাম গেস্ট পোস্টিং ওয়েবসাইটস লিস্ট। দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে গেস্ট পোস্টিং ওয়েবসাইট লিস্ট। আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর এর পরের অপশনে রয়েছে টু অপশন, অর্থাৎ আপনি কাদের কাছে ইমেলটি সেন্ড করতে চাচ্ছেন। আমি এখানে অ্যাড রিসিপিয়েন্ট দিই। দেখুন এখানে সিলেক্ট লিস্ট এই অপশনে ক্লিক করলে আমি যতগুলো ইমেইল আগে থেকে কালেক্ট করেছি সেই প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদাভাবে দেখাবে। একটু আগে আমি যে ইমেইল লিস্টটা কালেক্ট করলাম সেটা হলো 3/10/2023, এটা আমি নাম দিয়ে রাখছি। সো আমি এখানে সেভ রিসিপিয়েন্টে ক্লিক করলাম। 218টা ইমেইল আছে এখানে, সেভ রিসিপিয়েন্ট দিই। দেখুন দ্বিতীয় অপশন 2 এই অপশনের কাজটাও শেষ। এবার আসুন সাবজেক্ট লাইনে, অ্যাড সাবজেক্ট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট দিব। আমার টার্গেট যেহেতু গেস্ট পোস্টিংয়ের জন্য, সো আমি এখানে দিলাম 200K ট্রাফিক ওয়েবসাইটস গেস্ট। দেখতে পাচ্ছেন আমার ইমেইলটা এই রকম দেখাবে, গেস্ট পোস্টিং ওয়েবসাইট লিস্ট। তার নিচেই একটু লেখা আছে 200K ট্রাফিক ওয়েবসাইট গেস্ট পোস্টিং। আপনি চাইলে পারে এখানে কিছু প্রিভিউ লিখে দিতে পারেন। এখানে আমি লিখব উই আর অফারিং দেখুন আমি এখানে প্রিভিউ টেক্সট লিখলাম। প্রিভিউ টেক্সটটা আমার কাস্টমারের ইমেইলে ঠিক এই রকম দেখাবে, উই আর অফারিং ট্রাফিক ওয়েবসাইটস গেস্ট পোস্টিং উইদিন ইউর টার্গেটেড কান্ট্রি। সো আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে সাবজেক্টের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের ডিজাইনের পালা। ডিজাইন করার জন্য আমরা ডিজাইন ইমেইলের অপশনে ক্লিক করি। এখান থেকে আমরা যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। এখান থেকে আপনি যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করুন। আমি সিলেক্ট করব জাস্ট সবার লাস্টেরটা, ইউজ টেমপ্লেট। আমি আগে থেকে আমার ইমেল ক্যাম্পেইনের জন্য একটি ইমেইল লিখে রেখেছিলাম, আমি এই ইমেইলটা জাস্ট এখানে পেস্ট করব। দেখতে পাচ্ছেন আমার ইমেলটা আমি এখানে পেস্ট করলাম। এবার জাস্ট ইমেলটা একটু কাটছাট করব, একটু অ্যাট্রাকটিভ করব, যাতে আমার ক্লায়েন্ট ইমেলটা দেখে খুব সহজেই বুঝতে পারে ইমেলটা কোন বিষয় নিয়ে। দেখুন আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, তাও কোনো সমস্যা না। আমি এখান থেকে লিখে দিলাম নো অ্যাডভান্স পেমেন্ট রিকোয়ার্ড, যাতে কাস্টমাররা আমাকে ভুল না বোঝে যে আগেই মনে হয় টাকা দেওয়া লাগবে, তাহলে অর্ডার করব কেন। জাস্ট এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিয়ে আমি এই কালারটা সিলেক্ট করলাম। এটা আমি এবার বোল্ড করে দিব। দেখতে পাচ্ছেন আমার ইমেলের টেমপ্লেটটা পুরোপুরি তৈরি। আর একটু ডিজাইন যদি আমি করতে চাই, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমি স্পেস সিলেক্ট করে দিতে পারবো। স্পেস সিলেক্ট করার জন্য জাস্ট একটু এইদিকে সরাই দিব, এটা লেখাটা মাঝের দিকে আমি সরাই দিচ্ছি যাতে ক্লায়েন্টের কাছে দেখতে এটা একটু ভালো লাগে। আর তেমন কিছু না, বর্ডারটা দিয়ে দিই। আপনি চাইলে পারে অল সাইড বর্ডার দিতে পারেন, চাইলে পারে যে কোনো একটা সাইড দিতে পারেন। আমি জাস্ট একটা সাইডে বর্ডারটা দিলাম আর বটম লাইটে দিলাম। ওকে ঠিক আছে, আমার ইমেল টেমপ্লেটটা মোটামুটি সেট আপ। আমি এখানে সেভ অ্যান্ড কুইট অপশানে ক্লিক করব। এবার দেখুন আমার প্রথম অপশন ফর্ম সেট আপ হয়ে গেছে, টু সেট আপ হয়ে গেছে, সাবজেক্ট লাইন সেট আপ হয়ে গেছে, ইমেল টেমপ্লেটও ডিজাইন করা শেষ। এবার আর নিচে কোনো অপশন নেই। এখানে যেহেতু আর কোনো অপশন নাই, সো আমি একটু উপরের দিকে এসে এখানে এই শিডিউল অপশনে ক্লিক করতে পারি। এখন শিডিউল অপশনে ক্লিক করলাম।
শিডিউল অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমার এই ইমেইলটি সেন্ড করার জন্য অপশন চলে আসছে। আপনি চাইলে পারে ইমেইলটা টাইম সেট আপ করে সেন্ড করে দিতে পারেন, আবার এখান থেকে বেস্ট টাইম সিলেক্ট করে ইমেইল ক্যাম্পেইনটা সেট আপ করতে পারেন। আপনাদেরকে বলে রাখি বেস্ট টাইমটা কিন্তু প্রিমিয়াম ভার্সন, সো আপনি চাইলে পারে বেস্ট টাইমটা সিলেক্ট করে ইমেইল ক্যাম্পেইন তৈরি করতে পারবেন না। সো আপনাকে এই প্রথম দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিতে হবে। আমি আপনাদেরকে আগেই বলে রাখি যারা ইমেইল মার্কেটিং করার জন্য বিগিনার লেভেলে আছে তাদের জন্য 𝗙𝗵𝗵 মার্কেটিং টুলসটা সব থেকে বেস্ট, কারণ এখানে কমপ্লিকেটেড কোনো রুলস রেগুলেশন বা স্টেপ নেই যে স্টেপগুলো আপনি বুঝবেন না কিংবা পারবেন না, কিংবা ইমেইল ক্যাম্পেইনটি সেট আপ করার পর আপনার টোটাল ক্যাম্পেইনটাই সাসপেন্ড হবে কিংবা আপনার অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে যাবে। এইরকম কোনো রুলস রেগুলেশন এখানে খুব একটা নেই। মোটামুটি আপনার ইম্পোর্টেড ইমেইলগুলো যদি ঠিক থাকে এবং টোটাল ক্যাম্পেইনটা যদি মোটামুটি ওকে থাকে তাহলে দেখবেন যে এখানে টোটাল ক্যাম্পেইন রান করা সম্ভব। বড় কোনো জটিল সমস্যায় বিশেষ করে এই টুলসের ক্ষেত্রে পড়বেন না। এজন্য যারা ইমেইল মার্কেটিংয়ে বিগিনার লেভেল আছে তারা সবাই চেষ্টা করবেন এই 𝗙𝗵𝗵 টুলসটা ব্যবহার করার জন্য। আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এরপরে আপনারা আস্তে আস্তে আগাবেন, যেমন 𝗙𝗵𝗁 আছে, মেইলস্যাম্প আছে, এখান থেকেও আপনারা অনেক ফ্রি ইমেইল মার্কেটিং ইমেইল ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। তবে প্রথম দিকে এই ক্যাম্পেইন টুলসটা আপনার জন্য পারফেক্ট হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা ইমেইল ক্যাম্পেইনের কাজটা শেষ করি। আমি এখান থেকে শিডিউল না দিয়ে জাস্ট সেন্ড নাও অপশনে ক্লিক করব। ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পেইনটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখানে একটা নোটিফিকেশনও চলে আসছে, কংগ্রাচুলেশনস ইউর ক্যাম্পেইন ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। দেখতে পাচ্ছেন আমার ক্যাম্পেইনটা সম্পূর্ণভাবে এখানে সেট আপ হয়ে গেছে। আমি আমার ক্যাম্পেইনটা এখন মনিটরিং করতে পারবো। এখানে দেখুন দেখাচ্ছে ক্যাম্পেইন মনিটরিংয়ের এই অপশনে দেখুন দেখাচ্ছে যে রিসিপেন্ট আছে, টোটাল রিসিপেন্ট সংখ্যা আছে, ওপেনার্স আছে, ক্লিকার আছে এবং আনসাবস্ক্রাইবার আছে। অর্থাৎ আপনার ইমেইলটা কতজনের কাছে সেন্ড করা হচ্ছে এবং কতজন এবং টার্গেটেড কাস্টমারদের মধ্যে কতজন এই ইমেইলটা ওপেন করছে সে ওপেনারের সংখ্যাটা এখানে দেখাবে এবং পার্সেন্টেজও দেখাবে। কতজন মানুষ ইমেইল টেমপ্লেটের মধ্যে দেয়ার লিঙ্কে ক্লিক করছে সেটিও দেখাবে এবং কতজন মানুষ আনসাবস্ক্রাইব করছে সেটিও দেখাবে। তার মানে বুঝতে পারছেন এই ধরনের ইমেইল ক্যাম্পেইন থেকে আপনি টোটাল একটা এস্টিমেটেড ডাটা পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কাদেরকে ইমেইল সেন্ড করতে হবে, কারা রেসপন্স করছে, কারা রেসপন্স করছে না। এই ধরনের পরিপূর্ণ একটা রিপোর্ট আপনি তৈরি করতে পারবেন আপনার ইমেইল মার্কেটিংয়ের জন্য, যে রিপোর্টগুলো আপনি এখান থেকে সরাসরি পেয়ে যাবেন। দেখুন এখান থেকে সাসপেন্ডেড মেইল আসবে, এখান থেকে রানিং মেইল আসবে, আর্কাইভ আসবে, টোটাল সেন্ট মেইলও আসবে। তার মানে আমার ক্যাম্পেইনটা এখন পর্যন্ত রানিং আছে। আপনাদের ইমেইল কালেকশন মেথড যদি ভালো হয় এবং টেমপ্লেট ডিজাইন করা যদি সুন্দর হয় তাহলে এখানে ওপেনার রেটস, ক্লিকার রেট, এই রেটগুলো অনেক বেশি হবে এবং অনেক বেশি রেসপন্স আপনি পাবেন। জাস্ট আপনাকে অ্যাকুরেট ইমেইলগুলো কালেক্ট করতে হবে এবং অ্যাট্রাকটিভ টেমপ্লেট ডিজাইন করতে হবে, তাহলেই আপনার ওপেনার রেট, রেসপন্সিভ রেট এগুলো বেশি আসবে। আশা করি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনি ইমেইল ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন রকম সমস্যার সমাধান পেয়ে গেছেন। আমাদের সাথে থাকার জন্য উইগ মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।